আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার কাজিনের আর্ট হচ্ছে, আমরা সবাই আর্ট প্রোগ্রামে আসলাম ফ্যামিলি মেম্বাররা। এটা একটা রেস্টুরেন্টে হয়েছে, চিটাগাংয়ের একটা রেস্টুরেন্ট। তো আমি আসতেছি, আমি আমার বোনকে বলতেছি যে আসতেছি। এখন সবচেয়ে মজার বিষয় হলো আমার ভাইয়ের এদিক দিয়ে প্রোগ্রামের অনুষ্ঠান মিন্স আর্টের ডেট কনফার্ম হয়েছে, এদিক দিয়ে আমার কাজিনেরও আর্ট হচ্ছে। প্রোগ্রামগুলো টানা। আজকে আমার কাজিনের আর্ট হচ্ছে। এই দিনটা আসলে মেয়েদের জন্য অনেক স্পেশাল। এই যে আম্মুরা সবাই কথা বলতেছে, গল্প করতেছে, আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি। ওর শাশুড়িরা, এই যে আমার লিটলি কাজিন, ডল লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই যে জামাই বাবু, ছোট বোনের জামাই, মাশাআল্লাহ, ওদের দুজনকে অনেক সুন্দর লাগতেছে। আর মেয়েদের জন্য এই দিনটা অনেক স্পেশাল। আসলে মানুষ অনেক ইমোশনাল হয়ে যায়। এই যে সিগনেচার করতেছে, একটা সিগনেচারে মেয়েদের পুরো জীবনটাই পাল্টে যায়। যেখানে ওর ছোটবেলা থেকে, মানে একটা মেয়ের জন্য যেখানে ছোটবেলা থেকে বড় হওয়া, সেই ঘরটাই একটা সিগনেচারে পর হয়ে যায়। তখন অন্য ঘরে চলে যায়। অন্য ঘরটাও হয়তো নিজের থাকে না, ওইটা হয় শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি বাপের বাড়ি, দেখা যায় কি মাঝখানে পিষে আছে। এই জিনিসটা আসলে দেখার পরে নিজের বিয়ের মানে ফিলিংসটাই চলে আসছে। এখন ওর সিগনেচার করার পালা, আমার কাজিনরা দেখতেছে, আমি ভিডিও করতেছি পেছনে। ওর সিগনেচারের জিনিসটা দেখে আমি নিজের বিয়ের সিগনেচারের কথা মনে পড়ে গেছে। একটা সিগনেচারের মেয়েদের ভাগ্য কোথা থেকে কোথায় চলে যায়। কেউ এখানে থাকে, কেউ ওখানে চলে যায়। পুরা মিন্স যেখানে আপনার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, সেই জিনিসটাও অনেক বদলে যায়। বাবার বাড়ির সাথে সম্পর্কটা, মানে যেই ঘরটা আমার ছিল, যেখানে আমি, সবকিছু চেঞ্জ। এখন ওদেরকে রিং পরানো হচ্ছে আয়নাতে, একজনকে একজন মুখ দেখার জন্য দেওয়া হয়েছে। এখন আমরা দুষ্টামি করে জিজ্ঞাসা করব যে ওখানে ওনাকে কি দেখতেছে। ওনার আনসারটা শুনে আমরা পুরো লিটারালি অবাক হয়ে গেছি। ওনাকে জিজ্ঞাসা করতেছি কি দেখছেন, উনি বলছে মাই সানফ্লাওয়ার। এই যে সুন্দর করে জামাই মেয়ে এমনিতে মিষ্টি হাসি দিয়ে দিয়ে সুন্দর একটা আনসার দিল। যাক, আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ যেন ওদেরকে সুখে রাখে, সারা জীবন হাসি খুশিতে রাখে। এই যে মাই সানফ্লাওয়ার বললো। এখন আমার কাজিনকে জিজ্ঞাসা করবো কি দেখলা, ও হেসে বলবে মাই সুইট হার্ট। আনসার গুলা খুব শুনে ভালো লাগছে। আল্লাহ ওদেরকে সুখে রাখুক, ভালো রাখুক। আমরা সবাই মিলে হাসতেছিলাম, আর ওরাও হাসতেছে নতুন কাপল দেখতে। তো সবাই সবার এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন। এখানে ভাবিরা ভাবিদের কাজ করতেছে, আর রিং পরানোর জন্য বলতেছে। এই যে একজন একজনকে রিং পরাচ্ছে। আসলে এখন হঠাৎ করে দুইটা প্রোগ্রামে এখন দেখতেছি টানা হয়ে গেল আমার কাজিনের আর্ট। এখন আর্ট, আমার কাজিনের আর্টের পর ওই দিন যে আমাদের বাসায় গেস্ট আসলো, আমি ব্লগটা আপলোড করছি, কেউ না দেখে থাকলে দেখে নেবেন। ওই যে ওইটাও কনফার্ম হয়েছে, হওয়ার পরে এখন ভাইয়ারটাও হবে, ওইটার ব্লগটাও আসতেছে। শপিং ব্লগ প্লাস ভাইয়ার আর্টের ব্লগ, তারপর কাজিনের টানা প্রোগ্রামগুলোর ব্লগ, ওইগুলা সব একটা একটা করে আপলোড করব। আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে বা কোয়ারিজ থাকলে বা বলার থাকলে কমেন্টস সেকশনে বলবেন। আর ছোটখাটো ভুল হচ্ছে আমার ব্লগের মধ্যে, আমি জানি, আমি কোনো প্রফেশনাল না, তো এই কারণে। তো ওইগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দুইজন দুজনকে রিং পরানো শেষ, এখন ফটো সেশন শুরু। আমরা সবাই এখন ফটো সেশন করব। সবকিছুই কেমন যেন খুব তাড়াতাড়ি হয়ে গেল ছোট্ট আমার কাজিনদের মধ্যে। এই যে কাজিনরা সবাই এখন বসে ফটো সেশন, এই যে আম্মুদের ফটো সেশনের পালা শুরু, ফটো সেশন করতেছে। দেনরা বসছে সবগুলো একসাথে, খাওয়ার পর্ব হচ্ছে। এই যে গেস্টরা, আমরা সব ফ্যামিলি মেম্বারসরা ছিলাম, বাইরের কেউ ছিল না, কারণ খুব শীঘ্রই নেক্সট উইক ওদের সবগুলো অনুষ্ঠান হবে টানা। ওই হেতুতে আমার ছেলে আমার বোনের মেয়ে একসাথে দুজনে মিলে দুষ্টামি করতেছে, একটা আইসক্রিম খাচ্ছে আর একটা দুষ্টামি করতেছে। কাজিনরা এদিক দিয়ে ফটো সেশন করতেছে। আজকের ব্লগ এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।